রেখেছ বেঁধে মোরে কোন সুতোয় তুমি, রেখেছ বেঁধে মোরে কোন সুতোয় তুমি, রেখেছ বেঁধে মোরে কোন সুতো। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ রাসূলকে কি ভোলা যাবে? মুসলমান কথা বলেন, ভোলা যাবে? আল্লাহ রাসূলকে ভুললে কোনো আমল কবুল হবে? আরো আসতে বলেন, কবুল হবে? কিন্তু ওই রাসূলকে আমার বাংলাদেশে গালি দেওয়া হয়, কথা বলেন, আরো আসতে বলেন, ঠিক কিনা? আল্লাহ রাসূলকে গালি দেবে আর আমরা মুসলমান বেঁচে থাকবো, তা হতে পারে না। আল্লাহ রাসূলকে যারা গালি দেয় মনে করতে হবে তারা এই বাংলাদেশের জন্য বড় অভিশাপ, কথা বলেন, ঠিক কিনা? ওই তাদের অভিশাপের কারণে, আল্লাহ বিরোধিতা করার কারণে, আল্লাহ রাসূলের বিরোধিতা করার কারণে, এই বাংলাদেশের নাস্তিকদের কারণে আজকে আল্লাহ গজব এই গরম প্রচার করেছে, যারা বলেন ঠিক কিনা? আজ আমার বাংলাদেশ হচ্ছে মসজিদের দেশ, কথা কন, ঠিক কিনা? আমার বাংলাদেশ হচ্ছে আলেম ওলামাদের দেশ, কথা বলেন, ঠিক কিনা? সেই বাংলাদেশে আপনার ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গাতে ইফতার মাহফিল বন্ধ করে দেওয়া হয়, কথা বলেন, ঠিক কিনা? গজব বাংলাদেশে আসবে না, তাই কোন দেশে আসবে? এই বাংলাদেশের মানুষ এই রকম প্রচন্ড গরম আগে দেখেছে বলে মনে হয় না। মুসলমান কথা কন, ঠিক কিনা? আপনার ডিম ভাজে চুলায়, আর বাংলাদেশে এখন ডিম ভাজে হলো রাস্তাঘাটে পিচ ঢালাইয়ের উপরে, কথা কন। আর রাস্তাঘাটের যেমন অবস্থা, মাশাআল্লাহ, পিচ ঢালাই মনে হচ্ছে যেন রোদের তাপে উঠে যাচ্ছে এক পল্লা, আছে না নাই? মনে করতে হবে এই দেশে নাস্তিকদের দৌরত্ব বেড়ে গিয়েছে, এই দেশে আলেম ওলামাদের নির্যাতন বেড়ে গিয়েছে, যে কারণে এই দেশে আল্লাহ গজব নাযিল হচ্ছে, কথা কন। যদি এর থেকে ফিরে না আসে, যদি আলেম ওলামাদেরকে সম্মান করা না হয়, যদি এদেশের মুরব্বীদেরকে সম্মান করা না হয়, যদি ইসলামের বিপক্ষ থেকে সরে আসা না হয়, হয়তো আগামী দিনের বাংলাদেশ কি হবে আল্লাহই জানে, কথা কন। আমি শুরুতে এই কথাগুলো এই জন্য বললাম, আল্লাহর কাছে সাহায্য চাই, আল্লাহ পাক কবুল আর মঞ্জুর করেন, বলে আমিন। কারণ আজকে আমাদের এইখানে সম্মানিত প্রধান মেহমান আছেন, আপনাদেরই প্রিয় মানুষ, প্রধান অতিথি, বিশিষ্ট সমাজসেবক, আমাদের প্রিয় মানুষ হাজী মিশকাত উল আলা মাসুম, মিশকাতুল আলা সুমন। আমরা দোয়া করছি, ভাইটা অনেক বড় দায়িত্বে আছেন, আপনাদের এলাকার মানুষ, অত্যন্ত প্রিয় মানুষ। দোয়া করি আল্লাহ পাক ভাইয়ের হায়াত বাড়িয়ে দেয়, বলে আমিন। আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ কবুল করেন, বলে আমিন। তিনি অত্যন্ত যেমন সুন্দর, আমি আশা করি মনটা এর চাইতে সুন্দর, কতক্ষণ, ঠিক কিনা? আল্লাহর কাছে সাহায্য চাই, সুমন ভাইকে আল্লাহ পাক এই এলাকার মানুষের খেদমতে কবুল করেন, বলে আমিন। আমি যতটুকু জানি, যতটুকু খোঁজ নিয়েছি, তার মনটা অনেক বড়। আল্লাহ পাক চায় তো এই এলাকার মানুষ তার থেকে খেদমত পাবে। আল্লাহ পাক যেন রসুলের মহব্বত নিয়ে, আল্লাহ এবং তার রসুলের প্রতি মহব্বত নিয়ে ইসলামের সেবায় আরো তিনি কাজ করতে পারেন, আল্লাহ বরকত দিক, বলে আমিন। আজকে সম্মানিত সভাপতি আছেন আপনাদের প্রিয় মানুষ হাফেজ মোহাম্মদ ইমদাদুল হক সাহেব, আতাআল্লাহু আমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতিহি। অনেক বড় আলেম, যার ছাত্র হতে পারলে আমরা সৌভাগ্যবান হতাম। 9 মাসে হাফেজ, আলহামদুলিল্লাহ। মুসলমান আরো জোরে করেন না, আলহামদুলিল্লাহ। মুফতি কাজী ইব্রাহিম সাহেব ছিলেন, তিনি মনে হয় 14 দিনে হাফেজ হয়েছেন, সুবহানাল্লাহ। কোরআন নাজিল করলেন কে? আল্লাহ। মুসলমান সবাই বলেন, কোরআন নাজিল করলেন কে? আল্লাহ। এই কোরআনটা অন্তরের ভিতরে সিনার মধ্যে ঢুকায় দেওয়ার মালিক কে? আল্লাহ। কাজে আমরা দোয়া করছি হাজী হাফেজ মোহাম্মদ ইমদাদুল হক, আজকের সম্মানিত সভাপতি, আল্লাহ পাক তার হায়াতে বরকত দিক, বলে আমিন। অত্যন্ত বিনয়ী মানুষ, প্রবীণ আলেম, আল্লাহ পাক তার খেদমত সবটাই জান্নাতে যাওয়ার ওসিলা বানিয়ে দিন, বলে আমিন। আজকে বিশেষ বক্তা আছেন আমার প্রিয় ভাই হযরতুল আল্লাহ মাওলানা আব্দুল মালিক সাহেব, অত্যন্ত প্রিয় মানুষ, আমার খুব কাছেই থাকেন, অথচ আমি জানি না, অনেক বড় আলেম। দোয়া করি আল্লাহ পাক তার হায়াতে বরকত দিক, বলে আমিন।
আরো যারা বিশেষ অতিথি আছেন তাদের জন্য দোয়া করছি। মোহাম্মদ দেলোয়ার হোসেন হাওলাদার, মোহাম্মদ নুরুজ্জামান আকন তিলাওয়াত করেছেন, কাজী মোহাম্মদ মেহেদি হাসান। আর বিশেষ করে ধন্যবাদ জানাই আমার প্রিয় প্রধান মুফাসসির হযরত মাওলানা কারি মোহাম্মদ ইয়াকুব আলী রাজাপুরী। অনেক সুন্দর ভাইয়ের জন্য দোয়া করি, আল্লাহ পাক ভাইকে কবুল আর মঞ্জুর করেন বলি আমিন। বিশেষ করে আপনাদের কাছে মুবারকবাদ জানাচ্ছি এই জন্য, আমার পূর্বে যে গান গাইলেন, ইসলামী সঙ্গীত গাইলেন, সাংস্কৃতিক অঙ্গনে সবচেয়ে প্রিয় মুখ আমাদের সকলের প্রিয় মানুষ কবি মতিউর রহমান মল্লিক রাহেমাহুল্লাহ। তার হাতে গড়া যতজন ছাত্র আছেন তার মধ্যে এই পরিবারটা একটু ব্যতিক্রম। ভাই নিয়াজ ভাই, তার বড় ভাই নওশাদ মাহফুজ, মাশাআল্লাহ তারা অনেক সুন্দর গান গায়। তিনি যে আপনার নাতে রসুলটা গাইলেন হাজারো ব্যথা বেদনার পরে, আমার মনে হয় আমার এবছরের যতটুকু আমি মাহফিল করেছি অধিকাংশ মাহফিলেই আমি এটা গাওয়ার চেষ্টা করেছি। অনেক সুন্দর লিখেছেন, অনেক সুন্দর গেয়েছেন। আমি দোয়া করি আমার ভাইটা আল্লাহ পাক তাকে আরো বেশি বলার, আরো বেশি গাওয়ার, ইসলামের সংস্কৃতির জন্য আল্লাহ পাক এই ভাইটিকে কবুল আর মঞ্জুর করুন বলি আমিন। ইসলামী সংস্কৃতির জন্য এই দেশে যারা জীবন দিয়ে, সময় দিয়ে ইসলাম প্রচারের জন্য কাজ করেছেন, ইন্তেকাল করেছেন, আল্লাহ পাক তাদেরকে শাহাদাতের মর্যাদা দান করুন বলে আমিন। সম্মানিত ভাইরা, আমার দূর দূরান্ত থেকে আসা প্রিয় মুসল্লিয়ান ইকরাম, আমার কলিজার টুকরা যুবক ভাইরা, পর্দার আড়ালে দিনদার মুতাহারা তাইয়্যিবা মা এবং বোনেরা, আল্লাহর কাছে আশেপাশে ব্যবসায়ী ভাইরা, মুসলিম ভাইরা, অমুসলিম ভাই এবং বোনেরা যারাই আছেন, আল্লাহর কাছে সাহায্য চাই, আল্লাহ পাক যেন এই মাহফিলটা সকলের জন্য কবুল আর মঞ্জুর করেন বলে আমিন। আপনারা এই মাহফিলে আসছেন, সব আছে না নাই? কম না বেশি? এই যে এত কষ্ট করতেছেন গরমের মধ্যে, সব দিবেন কে? আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের মাহফিলে এত বেশি বরকত রেখেছেন। বিশ্ব নবী বলেন, মান ইসতামা ইলা আয়াতিন মিন কিতাবিল্লাহ কানাত লাহু নূরা ইয়াউমাল কিয়ামা। কেউ যদি এই পবিত্র কোরআনের মাহফিলে বসে যায়, আল্লাহ নবী বলেন, যদি কোরআনের একটি আয়াত হলো শ্রবণ করে, আয়াতটি এত বেশি নূর হবে আর আলোকিত হবে, আল্লাহ নবী বলেন ওই নূর দেখে দেখে আমার উম্মতেরা অন্ধকার পুরুষরা পার হয়ে যাবে। ওগো আমার ভাইরা, ও আমার বাবাজিরা, মুরব্বিরা, আল্লাহ রাব্বুল আলামিন হাবিব বলেন, শুধু তাই না, এই সেই কোরআন আল্লাহ নবী বলেন, ফাকরাউল কোরআন ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামা শাফিয়ান লিআসহাবি। যে ব্যক্তি কোরআন পড়ে, কোরআন শুনে, আল্লাহ নবী বলেন কিয়ামতের দিন এই কোরআন আমার এই উম্মতের জন্য কিয়ামতের দিন সুপারিশকারী হয়ে যাবে। কোন সুবহানাল্লাহ। কোরআন নাযিল হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবীর উপর কোরআন নাযিল হয়ে গেল। সুবহানাল্লাহ। কোন এই কোরআন এত বেশি মর্যাদা, যে কারণে রমজান মাসটা মর্যাদা দিলেন কে? আমার ভাইরা, যেই নবী এই কোরআনের উপরে নাযিল হলো, এই কোরআন যেই নবীর উপরে নাযিল হলো, শ্রেষ্ঠ নবী বানালেন। সুবহানাল্লাহ। কোন এই কোরআন যেই নবীর উপরে নাযিল করা হলো, তিনি শ্রেষ্ঠ হয়ে গেলেন। যেই রাতে নাযিল করা হলো, লাইলাতুল কদর হয়ে গেল। কোন সুবহানাল্লাহ। আর এই কোরআন যিনি বহন করে নিয়ে আসলেন, তিনি আর কেউ নন, জিবরিল আলাইহিস সালাম। আল্লাহ নবী বলেন, আসমান জমিনে যত ফেরেশতা আছে তার মধ্যে শ্রেষ্ঠ ফেরেশতা হলো জিবরিল আলাইহিস সালাম। কোন কারণ ছিল না, কারণ তিনি কোরআন বহন করে নিয়ে আসছেন। কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, বিশ্বনবী বলে, এই কোরআন যেই মাসে নাযিল হলো, ওই মাসের রমজান মাসের মর্যাদা বাড়ালেন কে? এই রমজানে কোরআন নাযিল করা হলো, রমজান চলে গেল, শাওয়ালের রোজা চলতেছে। কোন আলহামদুলিল্লাহ। আস্তে কোন আলহামদুলিল্লাহ, জোরে কোন আলহামদুলিল্লাহ। শাওয়ালের 6 রোজা অনেকেই ইতিমধ্যে রেখেছেন, অনেকেই রাখবেন ইনশাআল্লাহ। আল্লাহ নবী বলেন,
যে ব্যক্তি শাওয়ালের 6টা রোজা রাখবে, বিশ্বনবী বলে শাওয়ালের 6টা রোজা যে ব্যক্তি রাখতে পারবে, নারী হোক পুরুষ হোক, আল্লাহ নবী বলেন একটা বছর রোজা রাখলে যে সওয়াব হয়, শাওয়ালের 6 রোজা রাখলে আল্লাহ নবী বলেন সেজন্য সারা বছর রোজার সওয়াব পেয়ে গেল। এই রমজান চলে গেল, মর্যাদার মাস। আমার ভাইরা, কিন্তু কোরআন যে মানুষের উপরে নাযিল করা হলো, আল্লাহ পাক ওই মানুষের ব্যাপারে বলে দিলেন আল্লাহ পাক বলেন যে মানুষের উপরে আমি কোরআন নাযিল করলাম ওই মানুষ হলো শ্রেষ্ঠ মানুষ। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু আর সমাজে অনেক মানুষ আছে সূরা ফাতিহা পর্যন্ত জানে না, আছে না নাই? আরে মুসলমান বিসমিল্লাহ পর্যন্ত বলতে পারে না, এমন আছে না নাই? মুসলমান কতক্ষণ আছে না নাই? বেশি দূরে যাওয়া লাগবে না, ওই যে বিশ্ব চ্যাম্পিয়ন সাকিব আল হাসান, নাম কি? সাকিব আল হাসান, নির্বাচনের সামনে যখন দাঁড়াইছে বিসমিল্লাহির রহিম, ওর বাপের মাথা। কতক্ষণ ঠিক কি না? আমার দেশে বাচ্চা ছেলে ওরও জিজ্ঞেস করেন, ছোট্ট বাচ্চারা জিজ্ঞেস করেন, বাবা তুমি বিসমিল্লাহির রহমানির রহিম বলো তো, ও সূরা ইখলাস শুদ্ধ বলে দিবে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই কোরআন যে মানুষের উপর নাযিল করলো আল্লাহ পাক, এই কোরআন যদি বুকের ভিতরে না থাকে তাহলে এই কোরআন দিয়ে মুসলমান উপকৃত হবে। যেই নবীর উপরে কোরআন নাযিল করা হলো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই সেই নবী, এই নবীকে আল্লাহ পাক এত বেশি মর্যাদা দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আপনি যদি নবীর উপরে একবার দুরূদ পাঠাতে পারেন, যদি বলতে পারেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবার বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর একবার বলেন, এত আস্তে বললেন, একটু জোরে কর না, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ নবী বলেন আমার কোন মা যদি অন্তত একবার যদি দৈনিক বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ রাব্বুল আলামিন হাবিব আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ বর্ণনা করেন, আল্লাহ নবী বর্ণনা করেছেন যে ব্যক্তি নবীর উপরে সালাম পৌঁছালো, তারপরে জবান থেকে যে ব্যক্তি একবার বলবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার ভাই বসে আছেন সুমন ভাই, তিনি যদি একবার বলেন, কিংবা যেই বলবে একবার ব্যবসায়ী দোকানে বসে আছে, আমার অনেক মায়েরা পিএস কাটতেছে, চোখে পানি চলে আসছে, যদি বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিংবা ঘুমাতে গিয়েছে দোয়া পড়তেছে, যদি বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলে 5টা মর্যাদা দিয়া আল্লাহ পাক তার ওই বান্দাকে মর্যাদা দিয়ে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। নামাজ কয়েকত? জোরে বলেন কয়েকত? হাতকে একটু উপরে উঠান, কয়েকত? আল্লাহ তুমি 5 ওয়াক্তের জন্য কবুল করো বলে আমিন। আল্লাহ নবী বলেন ওয়াসাল্লু আলা হাবিবিকুম, বিশ্ব নবী বলেন ওয়াসাল্লু আলা হাবিবিকুম, নবীজি বললেন 5 ওয়াক্ত 5 বার যদি 5 বার নামাজ পড়লে মর্যাদা আছে। কেউ যদি আল্লাহ নবীর নামটা একবার উচ্চারণ করে আল্লাহ পাক তাকে 5টা মর্যাদা দিয়ে দেন। 1 নম্বর মর্যাদা হলো আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বলেন সাতাশফাউ লাকুম সালাতুকুম ইয়াওমাল কিয়ামাতি ইনদা রাব্বিকুম, কেউ যদি আল্লাহ নবীর প্রতি সালাম পৌঁছায় 1 নম্বর হলো কিয়ামতের দিন আল্লাহ নবী তার জন্য সুপারিশ করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার 2 নম্বর, কারণ কিয়ামতের দিন আল্লাহ নবীর সুপারিশ ছাড়া কারো সুপারিশ কবুল হবে? ওই দিন কোন নেতা আপনাকে জান্নাতে নিতে পারবে? কোন পীর সাহেব পারবে? কোন খাজা বাবা পারবে? দুনিয়ার কেউ আপনাকে জান্নাতে নিতে পারবে না। আপনি যদি ভালো আমল করেন ওই আমলের কারণে জান্নাত দিয়ে দিবেন কে? আল্লাহ। এই জন্য 1 নম্বরে নবীর সুপারিশ পাওয়া হয়ে যাবে। কোন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এবার 2 নম্বর ওয়াসাতাকুনু লাকুম সাবাবান ফি নাজাতিকুম ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, আল্লাহ নবী বলেন কেউ যদি বিশ্বনবীর উপরে সালাম পৌঁছায়, নবীকে মহব্বত করে বলে সাল্লাল্লাহু
এই দোয়াটা যদি কেউ পড়ে, এভাবে যদি কেউ সালাম পৌঁছায়, কিংবা কেউ যদি দুরূদ ইব্রাহিম পড়ে, আল্লাহ নবী বলেন সাতাকুনু লাকুম সাবাবান, তাহলে এটা তার দুনিয়া এবং আখিরাতে নাজাতের ওসিলা হয়ে যাবে। কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, শুধু তাই না, 3 নম্বর গুণ হলো সাতাখরুজু বিহাল হুমুম। এই দুনিয়াতে আজ মানুষ কত টেনশনে আছে, কত মানুষ কত মুসিবতের মধ্যে থাকে, উৎকণ্ঠায় থাকে। আরে এই বুঝি মৃত্যু চলে আসলো, কত দেনা পাওনা, কত গরম, কত অসহায়, টাকা নাই, পয়সা নাই, ঋণের মধ্যে আছি, অনেক কষ্টের মধ্যে জীবন কাটায় মানুষ। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বলেন, আরে কেউ যদি বিশ্ব নবীর উপরে একবার যদি হলেও দরুদ পৌঁছায়, আল্লাহ নবী বলেন সাতাফারজু বিহাল হুমুম, আমার এই উম্মতেরা তার যদি দৈনিক কিছু হলেও যদি বিশ্ব নবীর প্রতি সালাম দেয়, আল্লাহ নবী বলেন আল্লাহ রাব্বুল আলামিন আমার ওই উম্মতের উৎকণ্ঠা, দুঃখ, দুর্দশা দূর করে দেয়। খুশি হন কে? আমাদের দুঃখ আছে না নাই? দুঃখ যার নাই সে তো হাত তোলে। কম বেশি সবারই দুঃখ আছে, আর কম বেশি পাপ সবারও আছে না নাই? পৃথিবী না জানু আমি তো জানি, আমি কি করেছি হায়, পৃথিবী না জানু আমি তো জানি, আমি কি পাপ করেছি হায়, আমার পাপের করলি বিচার, বাঁচার আমার নাই উপায়, দয়াময় তুমি মাফ করো আমায়, মাফ করো আমায়, মাফ করো আমায়, মাফ করো আমায়। মাফ করে দাও আল্লাহ, আমাদের মাফ করে দাও আল্লাহ, আমাদের সবাইকে মাফ করে দাও। জবান খুলে বলেন আমিন। আল্লাহ নবী বলেন দুঃখ দুর্দশা দূর হয়ে যাবে। শুধু তাই নাই, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের উপরে কোন মা যদি সালাম পৌঁছায়, কোন বাবাজি আমার যদি সালাম পৌঁছায়, যদি দুরূদ পড়া হয়, আল্লাহ নবীর ভাষায় ওয়াতাগফিরু বিহাজ্জুনুব, এই দুনিয়া যত পাপ হয়েছে, গোপনে হোক আর প্রকাশ্যে হোক, জানেন কে? আমার পাপ আমি জানি না, কিন্তু জানেন কে? আমার যৌবনে যত পাপ হয়েছে আমি ভুলে গেছি, কিন্তু আল্লাহ ক্যালকুলেটর ভুলে। আপনি দুনিয়াতে আপনার ব্যাংক অ্যাকাউন্ট আছে, আপনি 10 বছর আগে যদি এই আপনার এই জায়গায় মোড়েলগঞ্জে আপনার অ্যাকাউন্ট, কিন্তু আপনি ঢাকায় গিয়ে টাকা তুললেন, 10 বছর পর কিংবা 100 বছর পর যদি আপনার অ্যাকাউন্ট দিয়ে সার্চ দেওয়া হয়, তাহলে বোঝা যাবে আপনি ঢাকায় এত তারিখ এত টাকা উত্তোলন করেছেন। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়ারা, আপনার বয়সটা 60 বছর, এই 60 বছরের স্কেলে আপনি টানবেন, 10 বছরের মাথায় আপনি কি করেছেন, 20 বছরের মাথায় 30 বছর আপনার জীবনে গোপনে প্রকাশ্যে যা করেছেন কেউ না জানলেও জানেন কে? এই জন্য আপনি যদি দৈনিক আল্লাহ নবীর প্রতি সালাম পৌঁছাতে পারেন, কিন্তু আপনি যদি দুরূদ ইব্রাহিম করতে পারেন নীরবে একাকী, আল্লাহ নবীর ভাষায় বিশ্ব নবী বলেন আপনার জীবনের গুনাহগুলো আল্লাহ মাফ করে বেগুনা মাসুম বানায় দিবে। আল্লাহ ওয়ায়ুবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, অতীতের যত পাপ আপনি করেছেন আমার আল্লাহ পাক বলেন
আমি আমার বান্দার পাপগুলো সওয়াব দিয়া পাল্টাই দিব। সুবহানাল্লাহ। আমার ভাইরা 5 নাম্বার যে গুণটা হলো, যে ব্যক্তি আল্লাহর নবীর প্রতি সালাম পৌঁছাবে, দুরূদ পৌঁছালো, তার 5 নাম্বার ফজিলত হলো ওয়া তুকতা বিহা দুয়ুন। আপনি ব্যবসা করেন কিংবা দুনিয়ায় আপনি যা করেন, অনেক দিনা হয়ে গেছে, যদি দিনা থেকে মাফ পেতে চান, আল্লাহ বলেন বেশি বেশি সালাম পৌঁছাও, আল্লাহ পাক তোমার দান থেকে তোমাকে ঋণ থেকে বাঁচায় দিবেন। কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা এই কথাগুলো এই জন্য বললাম, কারণ আমার আল্লাহ পাক বলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়ারা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী আপনি বলে দেন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আল্লাহর ভালোবাসা পেতে চাও, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে আমি নবী আমাকে অনুসরণ করো, আল্লাহ পাক তোমাদেরকে ভালোবাসবেন। আল্লাহ পাক শুধু ভালোবাসবেন না, তোমাদের গুনাহগুলো মাফ করে দিবেন। কোন সুবহানাল্লাহ। এই জন্য ভালোবাসতে হবে আল্লাহকে, ভালোবাসতে হবে মুহাম্মদ সাল্লাল্লাহু। আপনি যদি ভালো না বাসেন, আপনার ঈমান মজবুত হবে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তুমি ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত না তুমি আল্লাহ রাসূলকে সবচেয়ে মহব্বত না করবে, ততক্ষণ পর্যন্ত ঈমানদার হওয়া যাবে না। এই জন্য আল্লাহ নবীকে ভালোবাসতে হবে। আমার ভাইরা, দুনিয়ার সব সাহাবীরা বিশ্ব নবীকে ভালোবাসতেন। সুবহানাল্লাহ। খান এই সে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহারে, আমি যখন উহুদের ময়দানে গেলাম, সবচেয়ে আনাসের কথা বেশি মনে হয়ে গেল। সুবহানাল্লাহ। আল্লাহ নবীর খাদেম ছিলেন, আল্লাহ নবীকে মুহাব্বত করতেন এই সে আনাস রাদিয়াল্লাহু তাআলা। আল্লাহ নবী আনাসের জন্য দোয়া করেছেন, মালাহু আহলাহু। আল্লাহ নবী দোয়া করলেন, আল্লাহুম্মা বারিক আনাস মালাহু আহলাহু। আল্লাহ তুমি আনাসের মালে এবং তুমি তার আহলে বরকত দিয়ে দাও। আল্লাহ পাক তার মালে এবং তার সন্তান সন্ততি এত বরকত আল্লাহ পাক দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আনাসের ঘরে 99টা সন্তান দিয়েছেন। কাল সুবহানাল্লাহ। খালি সন্তান না, রাসূল দোয়া করেছেন, আল্লাহ পাক তাকে সম্পদে প্রাচুর্য দিয়েছেন। কাল সুবহানাল্লাহ। বিশ্বনবী দুনিয়া থেকে চলে যাচ্ছেন, সব সাহাবীরা সামনে, আবু বকর, ওসমান, আলী সব সামনে আছে। আল্লাহ নবী তাকাচ্ছেন, কোথায় আমার আনাসকে দেখি না কেন? আমার আনাস কই? বিশ্বনবী সবার দিকে তাকায়, কিন্তু আনাসকে পাই না। আল্লাহ নবী বলেন, আনাস তুমি কোথায়? নবীজি আনাস আনাস শব্দ করতেছেন। সাহাবীরা বুঝে ফেললো নবীজি আনাসের উপর কে মনে হয় ডাকতেছেন। আল্লাহ নবী যখন আনাসের নামটা উচ্চারণ করলেন, সাহাবীরা চারিদিকে খুঁজে পায় না, আনাস কোথায় গেল? এই সে আনাস রাদিয়াল্লাহু তাআলা খুঁজতে খুঁজতে দেখা গেল উহুদের পাহাড়ের উপরে বসে কাঁদতেছে। এবার আনাসকে বলা হলো, আনাস রে, আল্লাহ নবী তোমাকে ডাকতেছেন। আল্লাহ নবীর ডাকে আনাস রাদিয়াল্লাহু তাআলা নবীর পায়ের কাছে চলে আসলো। আল্লাহ নবী মাথা জাগায় দেখলেন আনাস তার সামনে চলে আসে। আল্লাহ নবী বললেন, আনাস রে, আমি দুনিয়ার থেকে বিদায় নিয়ে যাচ্ছি। আনাস, আমি কি তোমাকে এতই কষ্ট দিয়েছি? আমি কি তোমাকে এতই ব্যথা দিয়েছি? আমার মৃত্যুকালে তোমাকে আমি কাছে পাই নাই। ওগো আনাস, আমি যদি দুনিয়ার থেকে বিদায় নিয়ে যাচ্ছি, আনাস, একজন নেতা কাকে বলে একটু তাকান, একজন লিডার কাকে বলে আপনি একটু তাকান, একজন রাষ্ট্রপ্রধান কাকে বলে একটু তাকান, একজন নবীর গুণটা দেখেন। যে আনাস আল্লাহ নবীর খেদমত করত, আল্লাহ নবী বললেন, আনাস রে, তুমি আমার দীর্ঘদিনের সাথী ছিলে। আনাস, আমি যদি তোমাকে কোনো কষ্ট দিয়ে থাকি, আল্লাহর রাস্তায় তুমি আমাকে মাফ করে দিবা।
হযরত আনাস কাঁদতেছি, সাহাবীরা কাঁদতেছে, আবু বকর কেঁদে কেঁদে যার হয়ে যায়। হযরত আনাস বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার জীবনে যতটা সময় আপনার কাছে কাটিয়েছি আমি কোনোদিন আপনার থেকে কোনো কষ্ট পাই নাই। ওগো আল্লাহর নবী, আমি কোনো কষ্ট তো পাই নাই। আনাস কি কারণে আমার সামনে আসলে না? ওগো আল্লাহর নবী, আমি উহুদের পাহাড়ের উপরে বসে বসে কাঁদতেছিলাম আর আল্লাহর কাছে দুই হাত তুলে বলেছি, আল্লাহ গো, আল্লাহর নবীর আর একটু খেদমত করার তৌফিক দাও, আল্লাহ তুমি তার হায়াত বাড়ায় দাও। আল্লাহ নবী আনাসকে একটা দাড়ি মোবারক ছিঁড়ে দিলেন, সুবহানাল্লাহ। হযরত আনাসকে একটা লাঠি দিয়ে দিলেন, সুবহানাল্লাহ। কান আল্লাহ নবী রাহমাতুল্লাহ আলাইহি তাকে এত ভালোবাসতেন, আনাস যখন দুনিয়া থেকে চলে যাবে সাহাবীদেরকে বলল, সাহাবীরা, আল্লাহ নবীর সেই দাড়ি মোবারকটা কোথায়? বললেন, এই যে আল্লাহ নবীর সাহাবী নেন, আমার লাঠিটা কোথায়? আল্লাহ নবী আমাকে দিয়েছেন। আল্লাহর সামনে হাজির করা হলো, দাড়ি মোবারক নিয়ে আসা হলো। এবার আনাস বলেন, আমি যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে যাব, ও আমার সহচরেরা, আল্লাহ নবীর সাহাবীরা, আল্লাহ নবীর দাড়ি মোবারকটা আমার গোসলের পর আমার দাঁতের জিহ্বার নিচে দিয়ে দিবা, আর লাঠিটা আমাকে কবরের ভিতরে দিয়ে দিবা, যাতে করে আমি মৃত্যুর পরে আল্লাহ নবীর সাথে সাক্ষাৎ করে বলতে পারি, নবী গো, আপনি চলে আসার পর আমি আনাস আপনাকে ভুলি নাই, আপনাকে ভালোবেসেছি। কোন সুবহানাল্লাহ। শুধু পুরুষরাই ভালোবাসতেন না, অনেক মা বোনেরা আছে আল্লাহ নবীর জন্য অস্থির হয়ে যেত, সুবহানাল্লাহ। কোন উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, আল্লাহ নবীর একজন মহিলা সাহাবী, আর নবীজি যখন রাতের বেলা কিংবা বিকেল বেলা তিনি যখন রোদ্রের ভিতরে যখন ঘুমিয়ে থাকতেন, ডান হাতের উপরে মাথা দিয়া শরীর থেকে ঘামগুলো বেয়ে বেয়ে পড়তো। কিতাবের মধ্যে আসছে আল্লাহ নবীর মহিলা সাহাবী যার খালা হতেন, তিনি একটা ছোট্ট শিশি নিয়ে বোতল নিয়ে আল্লাহ নবীর ঘাম যেই ঝরতো এই বোতলটা দিতেন আর ঘামগুলো ওর ভিতরে ঝরতো। আল্লাহ নবী সজাগ হয়ে গেলেন, কি ব্যাপার খালাম্মা, আপনি কি করেন? বলে, আপনার ঘামগুলো আমি বোতলে ঝরাচ্ছি, বোতলে নিচ্ছি। কারণটা কি? আমি যখন নামাজে দাঁড়াই আমি এগুলো আমার গায়ে মেখে নিই। তার কারণ হলো এই দুনিয়ার আতর, দুনিয়ার মেশকার জাফরা যত না ঘ্রাণ হয়, আল্লাহ নবীর এই ঘামটা তার চাইতে ঘ্রাণ হয়ে যায়। সুবহানাল্লাহ। আমরা নবীকে ভালোবাসি ঠিকই, যখন আমার প্রয়োজন হয়, দোকান উৎপাদন হবে, ইয়া নবী সালাম আলাইকা, আসসালাম নাই, গরম গরম জিলাপি খায়া ওই দোকানের মধ্যে আবার ওজনে কম দেয়, আছে না নাই? এরকম দোকান আমার বাংলাদেশে নেই নাকি? আমরা নবীকে মহব্বত করি ঠিকই, নবীজির সুন্নাত পালন করি, যেগুলো মিষ্টি সুন্নাত ওগুলো পালন করি, কিন্তু আল্লাহর নবীর সুন্নাত প্রতিষ্ঠার জন্য সাহাবীরা রক্ত দিয়েছেন, জীবন দিয়েছেন। যখন এই জীবনের কথা বলা হয় তখন বলা হয় এইটা জঙ্গি নাইলে সন্ত্রাসী। কথা বলেন ঠিক কিনা? কথা বললে রাসূলের মিষ্টি খাওয়ার সুন্নাত অসুবিধা নেই, কিন্তু উহুদের ময়দানে রক্ত দিয়েছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু। শুধু তাই না, যুদ্ধের ময়দানে সেনাপতি ছিলেন। আজকে মুসলমানদের অবস্থা হয়েছে, মানুষ মরে যাবে, মরে যাওয়ার পর কিছু শকুনেরা 3 দিনের সিল্লা পালন করে, আসে না নাই? 40 পালন করে, আসে না নাই? আল্লাহ নবীর সুন্নাতকে মরা মানুষের ভিতরে ঢুকায় দিয়েছে, কোরআনকে মরা মানুষের ভিতরে ঢুকায় দিয়েছে। মানুষ মরে যাবে, কিছু মানুষ এসে পড়তে থাকে, নিজের ছেলে মেয়ে কোরআন পড়তে পারে না, মসজিদ মাদ্রাসা থেকে ভার করে নিয়ে আসা হয়, এই কোরআন পড়ে মৃত্যুর সময় তাকে পড়ে বিদায় দেওয়া হয়। মৃত্যুর পরে 3 দিন 40 আর 7 দিন পালন করা হয়। অথচ আল্লাহ নবীর জীবনে এমন কোন ঘটনা ছিল না। এই কোরআন নাজিল হয়েছে 3 দিনের 40 আর মিলাদ পড়ে পড়ে মিষ্টি খাওয়ার জন্য নয়। আমার ভাইয়ারা,
আজকে যদি কোরআন প্রতিষ্ঠার জন্য রক্ত দেওয়া হতো, আমার বাংলাদেশে আমার ওই সংসদে কোরআনের আইন থাকতো, কথা কান ঠিক কিনা? আর সংসদে যদি কোরআন থাকতো, বাংলাদেশের দুর্নীতি থাকতো না, কথা কান আরো জোরে বলেন ঠিক কিনা? এই জন্য ভাইরা আমার, আল্লাহ নবীকে শুধুমাত্র মিষ্টি বিতরণের জন্য দুনিয়ায় পাঠানো হয় নাই, আল্লাহ নবীকে কত পাঠানো হলো। আল্লাহ পাক বলেন, তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিন নাযীরা। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। সূরা ফুরকানের মধ্যে আল্লাহ বললেন, তাবারাকাল্লাযী নাযালাল ফুরকান, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই ফুরকান নাযিল করেছি। সুবহানাল্লাহ। আমার বান্দা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে যাতে করে এই কোরআন দিয়ে ভীতি প্রদর্শন করা যায়, এই কোরআন দিয়ে মানুষকে বোঝানো যায়, এই কোরআনের তলে যে আসবে তাকে নিরাপত্তা দিবেন কে? এই কোরআনের কাছে আসলে হিরোকে জিরোকে হিরো বানায় দেয় কে? আর এই কোরআনের সাথে যারা বেয়াদবি করে, তারা যদি হিরো থাকে, টাকলা মুরাদের মতো জিরো বানায় দেয় কে? আরো জোরে বলেন কে? আমার ভাইয়ারা, এই যে বলতে চাই, আল্লাহ পাক আমাদেরকে কোরআন দিয়েছেন, নবী দিয়েছেন, নবীকে ভালোবাসতে হবে, খুশি হবেন কে? আমার ভাইয়ারা, আমি যখন মিশরে ছিলাম, ফেরাউনকে দেখলাম দুইবার। ফেরাউনের বাড়ি কোথায়? মিশর। ফেরাউনকে দেখছেন নাকি আপনারা? দেখছেন? কিসে? সরাসরি দেখবেন? মোবাইলে দেখছেন? আমার ভাইও দেখছে। মাশাআল্লাহ। ফেরাউনের ছবি দেখবেন, আমি দেখছি কায়রো মিউজিয়ামে দুইতলায় তো আমার জিজ্ঞেস করে, মাহফিলে গেলেই হুজুর আপনি ফেরাউনকে কেমন দেখবেন একটু বলেন। ফেরাউন আসলে দেখতে কেমন? লম্বা কয় হাত, একে আমাদের মতো কালো না ফর্সা, এগুলো বলে। তো আমি বলি, মানুষ আমরা জানি যে ফেরাউন 60 হাত, 80 হাত, 120 হাত এরকম লম্বা, ওর বাবা। কিন্তু আমি নিজে তারা দুইবার বলছি, কয় হাত লম্বা বলবো ইনশা। এই ফেরাউনের কাছে যখন আমি গেলাম, আমার মায়ের একটু খেয়াল করো মা, ফেরাউনকে সর্বপ্রথম যখন আমি দেখলাম, মনে পড়ে গেল যার কথা, তিনি আর কেউ নন, তিনি হলেন ফেরাউনের স্ত্রী হযরত আসিয়া। এই সেই আসিয়া, আল্লাহ নবী বলেন, আফদালুন নিসাই আলিল জান্নার বাদ, জান্নাতের ভিতরে শ্রেষ্ঠ রমণী হলো 4 জন। ধরে বলেন কয়জন? আল্লাহ নবী বলেন, জান্নাতে সর্বপ্রথম 4 জন মহিলা জান্নাতে যাবে। এর মধ্যে 1 নম্বরে যিনি জান্নাতে যাবেন, তিনি আর কেউ নন, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন, তিনি হলেন ফেরাউনের স্ত্রী হযরত আসিয়া। 2 নম্বরে আল্লাহ নবীর স্ত্রী খাদিজা। 3 নম্বরে ওয়ামিনহুম মারিয়াম, আল্লাহ নবী বলেন 3 নম্বর হলো মারিয়াম। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেন 4 নম্বরে যিনি জান্নাতে যাবেন, তিনি আর কেউ নন, আল্লাহ নবীর মেয়ে হযরত ফাতেমা। কয়জন হলো? আর ধরে বলেন কয়জন? ওগো আমার মায়েরা, খেয়াল করো না, বিশ্ব নবী বলেন, ওই সে আসিয়া কোনো অপরাধ ছিল না, আসিয়ার সবচেয়ে বড় অপরাধ ছিল লা ইলাহা ইল্লাল্লাহু মুসা কালিমুল্লাহ। আমি যখন তুর পাহাড়ে উঠলাম, 2 বার উঠেছি তুর পাহাড়ে, কায়রো থেকে 750 কিলোমিটার আপনি যখন যাবেন, একেবারে ফিলিস্তিনের কাছাকাছি সিনাই পর্বত, আপনার উঠতে প্রায় 2.5 ঘন্টা সময় লাগে পাহাড়ের উপরে। আপনি যখন তুর পাহাড়ে উঠবেন, দেখবেন হযরত মুসা আলাইহিস সালাম যেই জায়গায় তার উপরে ওহী নাযিল হয়েছে, ওই জায়গায় একটা মসজিদ বানানো হয়েছে, মসজিদের নিচে একটা গুহা আছে। ওই গুহায় আমি নামাজ পড়লাম, আর চারিদিকে হাত দিলাম, আল্লাহ এই জায়গায় মুসা আলাইহিস সালামের উপর ওহী নাযিল হয়েছে। এই সেই মুসা আলাইহিস সালাম, আরে আল্লাহ পাক যাকে এত বেশি ভালোবাসতেন, আল্লাহ পাক যার নামই দিয়ে দিলেন মুসা
কালিমুল্লাহ। সুবহানাল্লাহ। প্রধানমন্ত্রীর কাছে যে থাকে, কাছে যিনি থাকে সেই বোঝে তার মর্যাদা কত। সুবহানাল্লাহ। একটু যদি সুযোগ পায় প্রধানমন্ত্রীর কাছে দেয়া, অনেক সময় বিনা কারণে মন চাইতে যায় বসে নেই, একটু কথা বলবো, কারণ আল্লাহ পাক তাকে একটা মর্যাদা দিয়েছে। যিনি কাছে থাকেন তিনি তার মর্যাদাটা বোঝেন। সুযোগ পাইলে তার সাথে একটু কথা কন, সুযোগ পাইলে একটু ভাইটা নিয়ে কাছে দেন। যেমন আমার ভাই সেলিম ভাই আছেন, মাশাআল্লাহ উনি একদম কাছেই থাকেন। দোয়া করে আল্লাহ পাক তার মর্যাদা আরো বাড়াই দিবে। আমার ভাইয়ারা, আমার আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে এত বেশি ভালোবাসতেন, কোরআনের পাতায় পাতায়, কোরআনের জায়গায় জায়গায়, পাড়ায় পাড়ায় আল্লাহ পাক মুসা আলাইহিস সালামের কথা বললেন। আল্লাহ পাক অনেক জায়গায় অনেক পৃষ্ঠায়, পুরো পৃষ্ঠা জুড়ে মুসার কথা বললেন। সুবহানাল্লাহ। সূরা ৩ এর মধ্যে আল্লাহ পাক কসম করলেন, ওয়াত-তিনি ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। একটু জোরে কোন সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক বলেন ওয়াত-তিনি ওয়াজ-যাইতুন, তিনের কসম, জৈতুনের কসম, ওয়া তুরি সিনিন, সিনাই পর্বতের কসম। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আর একটা কসম দিলেন, ওয়া হাযাল বালাদিল আমিন, পবিত্র মক্কা নগরীর কসম করলেন। কারণ এই মক্কা নগরীকে আল্লাহ পাক ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাঈল আলাইহিস সালামের মাধ্যমে মক্কাকে আবাদ করলেন, বাইতুল্লাহকে আবাদ করলেন, যে কারণে হাজী সাহেবরা এখন হজ করতে যাবে। কোন সুবহানাল্লাহ। এবার হজে যাওয়ার নিয়ত করছেন কারা কারা? হাত তোলেন। দাঁড়ান দাঁড়ান বাবা, একটু দাঁড়ান, একটু দাঁড়ান। মাশাআল্লাহ। কি নাম আপনার? কি নাম? রুস্তম। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করে বলে আমিন। আপনার কি নাম? আব্দুস সালাম, আল্লাহ বরকত দিন বলে আমিন। বাবাজি কি নাম? আব্দুস সুবহান। আব্দুস সুবহান। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুন বলে আমি। এরপরে পিছনে ওই একজন কার নাম বলেন? হারুন। একজন নবীর নাম। সুবহানাল্লাহ। এই হারুন আলাইহিস সালাম আর মুসা দুই ভাই। সুবহানাল্লাহ। আসলে রাত মনে অনেক বেশি হয়ে যাচ্ছে, না না বলতে চলবে মাহফিল। আল্লাহ কবুল করুন বলে আমিন। তবে বেশি খুব কিছু যাবো না, বেশি আমি অনেক দূরে সফর করে আসছি। আইসা ডাইরেক্ট গাড়িটার সময় আমি স্টেজ উঠছি, তো খুব বেশি লম্বা হবে না, তবে আমরা চেষ্টা করব খুব সংক্ষেপে শেষ করার, ইনশাআল্লাহ। তৌফিক দাও বলে আমিন। মুসা আলাইহিস সালাম কি বললেন? মুসা যাও, ফিরআউনের কাছে যাও। কয় আল্লাহ আমি যে করবো কি? কয় যাও, যে তাওহীদের দাওয়াত দাও, এক আল্লাহর দাওয়াত দাও। কয় আল্লাহ আমার ভাই হারুন, হারুন আলাইহিস সালাম ছোট না বড়? হারুন আলাইহিস সালাম হলো বড়, মুসা আলাইহিস সালাম বড়। আল্লাহ আমার ভাইকে যদি তুমি নবী বানাও, সে খুব সুন্দর কথা বলতে পারে, তাহলে আমরা দুই ভাই মিলে ফেরাউনের কাছে যাব, তারা দাওয়াত দেব। দেখেন ভাইয়ের প্রতি ভাইয়ের কত টান। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ তো বলবেন না, কারণ আপনার ভাই আর আপনি সাহাবার দিন কি আছে না নাই? আপনি হয়তো বাইরে জমি দেওয়া লাগবে, কেউ চিন্তা করে ভাই তুই ওদিকে থাক, খবরদার খবরদার। আর নাইলে হয়তো ভাই হয়তো দোকানে, আপনি এলো সেই যে শহরের এই জায়গায় দোকান জমি, আপনি আপনার নিজের নামে দলিল করে ভাই না আচ্ছা ভাই ও বিলের ভিতর যাও যাও। কি এরকম ভাই আছে না নাই? সাবার বেদি থাকবে না। আবার দেখবেন অনেক এতিম চাচা মরে গেছে, মানে বাপ মরে গেছে, এখন চাচারা চিন্তা করলো এতিম ছেলেরা ওদের আর দিয়ে দিয়ে হবে, যাও 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 ওই একেবারে একদম খালের মাথায় যায় অল্প জমি, এতিমদেরকে ঠকায়। এরকম চাচা ভাতিজা দুনিয়া আছে না নাই? আল্লাহ পাক এতিমদের জন্য একটা সূরা নাযিল করলেন। সুবহানাল্লাহ। এতিমদের ঠকাবা, কিয়ামতের দিন আল্লাহ রাসূল বলেন আমি ওই এতিমদের পক্ষে সাক্ষী দেব। সুবহানাল্লাহ। কাজে এতিমদেরকে ঠকাবেন না, তাহলে আল্লাহর গজব নাযিল হবে, বাঁচতে পারবে। আর বাইরে তো ঠকাইলে আপনি বলছেন কি হবে? এক বিঘা ঠকাবেন, কিয়ামতের দিন 7টা আসমান জমিন গলায় বেঁধে দেওয়া হবে। কই যাও?
দেখলেই বোঝা যাবে এইটা জমি চোর। কতক্ষণ ঠিক কিনা? হ্যাঁ মুসলমান জোরে কার ঠিক কিনা? এই বাংলাদেশের কিছু আছে দেখবেন প্রপার্টিজ ব্যবসার নামে একদম খারাপ। আমি দেখছি মিশরে বা বিভিন্ন দেশে যায় এরা কতগুলো কাগজ দিয়ে যায় আর বলে যে হ্যাঁ এইটা তো ঢাকার অমুক জায়গা, এইটা অমুক জায়গা, এইটা, অথচ দেখা গেল ওখানে কিচ্ছু নেই। আছে না? না, আপনি কারো জমি 1 বিঘা দখল করবেন, আপনাকে ওই 1 বিঘাতের হিসাব দিয়া তারপরে জান্নাতে যেতে হবে, এছাড়া জান্নাতে যাওয়া যাবে। আমার ভাইরা যে কথা বলতেছিলাম খেয়াল করেন, এই সেই হযরত মুসা আলাইহিস সালাম মাসিয়া কোন অপরাধ ছিল না, অপরাধ ছিল একটাই, তিনি যখন পড়লেন লা ইলাহা ইল্লাল্লাহু মুসা কালিমুল্লাহ, ফেরাউন নির্যাতন শুরু করে দিল। সবার সামনে ডাকা হলো, 2 হাত বাঁধা হলো, 2 পা বাঁধা হলো, একটা চাবুক নিয়ে আসিয়াকে পিটায় আর বলে আসিয়া তুই বল আমি ফেরাউন তোর রব। কিন্তু আসিয়া বলে রব্বি আল্লাহ, আবার রব। সবাই বলেন আমাদের রব কে? আমার ভাইয়ারা, আল্লাহ পাক বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলবে আমার রব আল্লাহ, সুম্মাস্তাকামু, তারপরে অবিচল থাকবে, তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, আল্লাহ পাক বলেন আমি আমার ওই বান্দার উপরে ফেরেশতা নাযিল করব। কোন সুবহানাল্লাহ। আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ পাক বলেন নবী আপনি তাদেরকে বলে দেন তাদের কোনো ভয় নাই, দুনিয়ায় থাকবে শহীদ হওয়ার কোনো ভয় তাদের থাকবে। এই বাংলাদেশে অনেক শহীদ হয়েছে, কথা আছে না নাই? আল্লাহ পাক বলেন এদের কোনো ভয় নাই, এরা হাসতে হাসতে ফাঁসির মঞ্চে চলে যাবে। কথা কান ঠিক কিনা? অনেকে ফাঁসির মঞ্চ দেখলে দৌড়ায়, পায়খানা প্রসাব করে দেয়, আবার অনেকে ফাঁসি হয়ে যাবে শোনার পরও 2 ঘন্টা ঘুমায় নেয়, এমন মুসলমান বাংলাদেশে আছে না? না। আমার ভাইয়ের আল্লাহ পাক বলেন আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু, এদের কোনো ভয় নাই, এদের কোনো চিন্তাও নাই, আর এদের জন্য জান্নাত প্রস্তুত করে রেখেছেন তিনি কে? এবার যখন পিটানো শুরু হয়ে গেল, আসিয়াকে বলতেছে আসিয়া তুই বল আমি ফেরাউন তোর রব। কিন্তু আসিয়া বলে রব্বি আল্লাহ, আমার রব হলো আল্লাহ। এবার আসিয়াকে সর্বশেষ বড় একটা পাথর নিয়ে ঠিক আসিয়ার গায়ে মেরে দুনিয়া থেকে বিদায় করে দেবে। এবার আসিয়া আসমানের দিকে তাকায় আর বলে আল্লাহ তোমার কাছে আমি কিছু চাই না, দুনিয়া আমার চাওয়া পাওয়া কিছু নাই, স্বামীর মহব্বত কি জিনিসটা আমি পাই নাই। এই সমাজে অনেক স্বামী আছে আরে জীবনে মহব্বত কোনদিন স্ত্রীর হাত ভালোবেসে ধরে, স্ত্রীকে মহব্বত করে না, স্ত্রী মানে দাসী, আছে না নাই? স্ত্রীকে ভালোবাসবে ধরে তা স্ত্রীকে মাইটা দিয়া তারপরে ঘর থেকে বাইর করে দেয়, আছে না? মেয়ে হয়েছে একটা, প্রথম মেয়ে হয়েছে, কই কি হয়েছে, কই মেয়ে, মাশাআল্লাহ মেয়ে হয়েছে, দ্বিতীয়টা ওই মেয়ে। এবার যখন তৃতীয়টা হবে আগেই বাপের বাড়ি পাঠায় দেয়, কই কি হয়েছে, কই যদি 3 নাম্বারটা যদি কোনো মতে মেয়ে হয় তাইলে আগেই তালাক। এরকম ফেরাউন বাংলাদেশে আছে না নাই? হ্যাঁ মুসলমান কথাকার আছে না নাই? আর কিছু দেখবেন মাশাআল্লাহ কিছু পুরুষ আছে আপনাদের দেশে গরু পিটায়, ওটা কি কয়? আমি ওই যে রংপুরে ওয়াজ করতে যাই, তো বললাম ভাই এটা আপনাদের দেশে কি কয়? কয় হুজুর এদের কয় সুমা দিয়া, এই গরু পিটায় সুমা দিয়া। তারপরে কক্সবাজার জিজ্ঞেস করলাম ভাই আপনাদের দেশে এটা কি কয়? হুজুর আইল্লা সুমা। যদি একটু লবণ কম হয়, তরকারি যদি একটু ঝাল কম হয়, কিংবা যদি একটু কথা শুনতে দেরি হয়, অমনি 5 মিনিট ধরে ঠাস ঠাস করে মেরে দেয়। এরকম ফেরাউন আমাদের এই মাহফিল অন্তত নেই। মাশাআল্লাহ সব তো আল্লাহর ওলি। হ্যাঁ মুসলমান আছে না নাই? আমি যদি বলি বউ পিটার নাই কারা, 2-1টা হাত ছাড়া মনে উঠবে। আজকে যদি এখানে মহিলারা থাকতো
হুজুর ঠিক কথা কইছেন, ঠিক কথা কইছেন। পিটায়া লাল বানায় দিছে, তারপর ঘর থেকে বের করে দিছে। মুসলমান, ফেরাউন আছে না নাই? ফেরাউন দেখতে মিশর যাওয়া লাগবে না, ওইটা একটা বড় ফেরাউন। আপনি কেন মারবেন? স্ত্রী হলো মহব্বতের, ভালোবাসা, ভালোবাসবেন, মহব্বত করবেন। এই মসজিদে টাকা দিবেন, খুশি হবেন কে? আপনি যদি বউ যেটা ভালোবাসে দোকানে যান, যায় বউয়ের যেটা পছন্দ হয় ওটা নিয়ে বউরে হাতটা ধইরা এর মধ্যে দিয়ে দেন, বউ এটা তোমার জন্য আনছি। ভুলে দেখবে তার মরণটা খুশি হয়ে যাবে। সুবহানাল্লাহ। তার খুশি হবে না, আল্লাহ পাক খুশি হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বললেন, ও মুসলমানেরা, মুমিনেরা, তোমরা যে টাকা পয়সা খরচ করো, পরিবারের জন্য যেই টাকা খরচ করো, মসজিদ মাদ্রাসা দুনিয়ার সবচেয়ে বেশি পবিত্র ওই টাকা যা পরিবারের জন্য খরচ করা হয়। সুবহানাল্লাহ বলবেন না? আরো জোরে করেন না সুবহানাল্লাহ। স্ত্রী একটু খেদমত করেন। এটা কি বাদামালা নাকি? ও চাচা বাদাম, আপনি আমার দ্বারা আছেন, ওয়াজ শুনবে না বাদাম খাবে? এটা হলো রমজানের মতো অবস্থা। কই ভাই সুবহানাল্লাহ। এখন তো দেখি মানুষ লাখ লাখ সুবহানাল্লাহ একটা আছে। পরে দেখলাম যে কয়েকজন সাবাই, কি ব্যাপার সাবাই কিনা? বাদাম সাবাই, বাদামওয়ালা বিক্রি কয়েকজন দেখি মাশাআল্লাহ 10-15 জন দাঁড়ায় গেছে। তোরা যদি আজকে বাদাম খাইতে ব্যস্ত আসবো তাহলে লোকজন শুনবে ডাকে। কি আছে না নাই? এই কাজটা হলো শয়তানের কাজ। খবরদার, এই কাজ করা যাবে না। যতক্ষণ বসবেন সওয়াব দিবেন কে? আর সুবহানাল্লাহ বলতেছেন, সওয়াব আছে না নাই? আল্লাহ নবী বলেন, একবার সুবহানাল্লাহ বলবা জান্নাতে একটা খেজুর গাছ হয়ে যাবে। আরো আসতে বলেন সুবহানাল্লাহ। বাড়ি যেয়ে বলেন সুবহানাল্লাহ, জবান খুলে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা বলতেছিলাম, এবার আসিয়া বলতেছি, ওগো আল্লাহ কিচ্ছু চাই না, তোমার জান্নাতের পাশে আমার একটা ঘর বানায় দাও। সুবহানাল্লাহ কোন? মিশরীদের কথা আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে বর্ণনা করলেন। আমি যখন মিশরে প্রথম যাই 2006 সালে, মিশরের মেয়েরা অনেক সুন্দরী আমি জানতাম, কিন্তু রাস্তাঘাটে যে এত সুন্দরী মহিলারা আমার জানা ছিল না। ওই দেশের রাস্তাঘাটে ওই যে ছোট্ট দাঁড়ায় দাঁড়ায় টিস্যু বিক্রি করে, সেও আমাদের দেশে নায়িকাদের চেয়ে সুন্দরী। সুবহানাল্লাহ কোন? ইমাম শাফি রাহিমাহুল্লাহ বলেন, যে ব্যক্তি মিশরে বিয়ে না করবে সে যেন বিয়ে শাদী পাবে না। সুবহানাল্লাহ। আল্লাহ পাক এত মর্যাদা দিলেন, কোনো কারণ ছিল না। এই মর্যাদা দেওয়ার কারণ হলো জান্নাতের প্রথম নারী হলেন এই হযরত আসিয়া, মিশরী ছিলেন। সুবহানাল্লাহ। আমার ভাইয়ারা, আমার মায়েরা খেয়াল করো না, আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে ওই আসিয়ার কথাটা লিখে দিলেন। সুবহানাল্লাহ। রব্বি ইবনি ইনদাকা বাইতান ফিল জান্নাহ, আল্লাহ তোমার জান্নাতের পাশে আমার একটা ঘর বানায়া দাও। মানি 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 একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। মালিক তুমি জান্নাতে, তোমার কাছে আমার একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। বিভীষিকাময় সে মহাদিনে তোমার প্রতিবেশী করে নিও। মালিক 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 একটি ঘর বানিয়ে দিও। লিল্লাহি তাকবীর। কবুল করলেন কে? মাসি আসমানের দিকে তাকান, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের সব দরজা খুলে দিলেন। আর জিবরাইলকে বললেন, জিবরাইল জলদি করে চলে যাও, ওই আসিয়ার গায়ে যেন পাথর টানা
পড়ে আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশে জিবরাইল পাথরটা ধরলেন, মালাকুল মউত চলে আসলো। আসিয়াকে বলা হলো, আসিয়া আসমানের দিকে একটু তাকাও। আসিয়া আসমানের দিকে তাকালেন, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া থাকতে আসিয়াকে জান্নাত দেখায় দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ও আমার মায়েরা বোনেরা, চারটি আমল করতে হবে। আমার মা বোনেরা তোমাদেরকে বলি না, আল্লাহ নবী বলেন ইদা সাল্লাতিল মাররাতু খামসা, একজন মহিলা যখন 5 ওয়াক্ত নামাজ পড়বে, ওয়াসামাত শাহরাহা, রমজান মাসের রোজা রাখবে, একটা শেষ হয়ে গেল, সুবহানাল্লাহ কোন। আল্লাহ নবী বলেন চারটি আমল করবা, রমজান মাসে একটা আমল করবা আর বাকি 3টা করবা পুরো বছর। ইদা সাল্লাতিল মাররাতু খামসা, একজন মহিলা যখন 5 ওয়াক্ত নামাজ পড়ে, রমজান মাসে রোজা রাখে, ওয়া আতাআত যাওজাহা, স্বামীর খেদমত করে, ওয়া হাফাজাত ফারাজাহা, নিজের সতীত্ব পর্দা রক্ষা করতে পারে। আল্লাহ নবী বলেন এই চারটি আমল আমার যে মা বোনেরা করতে পারে, আল্লাহ নবী বলেন ইলাল্লাহু দিখিলিল জান্নাহ, কিয়ামতের দিন বলা হবে আমার এই মুমিনগঞ্জে ওই সন্ন্যাসী মা বোনদের জন্য জান্নাতের সব দরজা খুলে দাও। আসিয়ার মতো যেটা দিয়া মনে চায় তারা জান্নাতে চলে যাবে। কান সুবহানাল্লাহ। জান্নাত দিবে কে? কিন্তু আজকে আমার মায়েদের একটু তাকায় দেখেন, আপনি যদি বাজারে আসি, বাজারে পুরুষ যত না থাকবে, মার্কেটে পুরুষ যত না থাকবে, তার চেয়ে মহিলা কম না বেশি? আপনাদের দেশ লোক আর হুজুর আত্মার একটা ভাড়াই গেল কি আসে না হুজুর, আরে আল্লাহ হেদিকে গেলাম, অজু করে গেছি, ধাক্কা এমন জায়গা লাগছে মোর অজু এ আসে না নাই। আর সুবহানাল্লাহ, এই যদি কি হইছে দুর্নীতি কেমন তাই গেছে, কি কথা কন? হ্যাঁ মুসলমান, ঠিক কিনা? বরিশালের মানুষগুলো খুব সুন্দর মাশাআল্লাহ, তবে মা বোনরা আরো দিনটা পরিষ্কার আলহামদুলিল্লাহ কম। দেখবেন যে এখনো অনেক বাড়ি, আমি আসতে দেখলাম অনেক বাড়ি মাশাআল্লাহ। আমি আমার প্রাইভেট কার নিয়ে আসতেছিলাম, ঘুরটা একটা গেলে এরপর আর যাওয়া যায় না, কোনো মতে পার কেটে। ওই যেমন পুরুষের পাশ দিয়ে মহিলা, মহিলা দেখলে পুরুষের ব্যবসায়ী, আমরা ওদিকে যাবো। আমার অবস্থা হয়েছে যে ঘুমটা দেখলে আমার মনে হয় যে ভাই একটু চাপা। আশেপাশে যতগুলো বাড়ি দেখলাম মাশাআল্লাহ অধিকাংশ বাড়ি চারিদিকে ঘেরাও করা আলহামদুলিল্লাহ। মত হ্যাঁ আলহামদুলিল্লাহ কই তো বিপদ আরো আসছে কোন আলহামদুলিল্লাহ। বরিশালে বা এটা তো একটা বরিশালেরই অংশ ছিল একটা সময়, আমি যত জানি মাশাআল্লাহ বরিশালের ভাষাই আপনারা বেশি কম আলহামদুলিল্লাহ। মত আর বরিশালের ভাষা ভালো লাগে না একটু কর না আলহামদুলিল্লাহ। আমি যখন ফেরাউনের কাছে গেছি, আমার মধ্যে একজন আছিল বরিশাল ভাই, তো অনেক খুঁজতেছি যে ফেরাউন একটু দেখবো আমরা। হ্যাঁ 16 জন ছিলাম আমরা। তো বললাম ভাই আইনাল ফেরাউন, ফেরাউন কই? তো আল্লাহ এমছি কেদা, এখান থেকে ওঠো 2 তলা উঠে ডাইন পাশে দেখবা কোনায় ওই জায়গা হলো ফেরাউন। আমরা 16 জনের উঠতে উঠতে যাই, ওই কোনায় উঠছে 2 তলায়। বলতেছি ভাই ফেরাউন, ফেরাউন তো এই জায়গায়। তো টিকিট তো কাটছি। তো ওটা তো বেটা তুমি ওই মিউজিয়ামে ঢোকার টিকিট, তো মিউজিয়ামে ঢোকার টিকিট কাটছো, ফেরাউনের দেখার টিকিট থাকবে না? বরিশালের হ্যাঁ বেটা কি একটু মেজাজ খারাপ হয়ে গেছে, মেজাজ খারাপ হয়েছে আইসে ফেরাউনের কথা। ভাই এই জায়গায় ঢুকতে হলে টিকিট লাগবে। আমি কি ভাই আমরা তো স্কলারশিপ দিয়ে আসছি, টিকিট না নিলে হয় না? কি করবো, এদেশের প্রেসিডেন্ট যদি ফেরাউনের দেখায় তাও তা হবে দৌড়ে এত বড় শয়তান। অনেকক্ষণ কথাবার্তা কইতেছে, ও মনে দেখাই দেবে না, টিকিট ছাড়া দেখাই যাবে না। আমি যে বরিশালের যে বাড়ি, ওর তো মেজাজ মাশাআল্লাহ, হালার তো হালা দেখাইলে দেখ এককাল ভাড়া গেলাম চলো। কইছে আমি ফেরাউনের দারোয়ান, ওকে কি হয়েছে নাকি এরকম করলে কেন? এমনি কেদা যায় অবশ্যই কেদা কেদা এরকম করলে কি কি হয়েছে বোঝো না বেটা? তোর লাগে দোয়া করছে, দোয়া দোয়া করছে। যাও 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 দেখো ভাষার একটা দাম আছে। সুবহানাল্লাহ। মা ছোটবেলা আমার নানি বাড়ি অবশ্য বরিশাল, আমি অনেক সময় কাটাইছি বরিশাল।
যে কারণে আমি আপনাদের মধ্যে কিছু কথা বলতে পারি। ছোটবেলা মা বলতে, ও গেদু ও তুই যা মক্তবে যা, ওজু কর, নামাজ পড়, সুবহানাল্লাহ। আজ আর সেই মা ওনাকে আসছে যাচ্ছে, মা নাই, কে ডাকে? আহা বাবা নে, সেপারা নে। শীতের দিন তো তেমন তো কোনো কম্বল টম্বল ছিল না, কাঁথা খান কাছাইয়া মা বাবা যা মসজিদে কোরআন শেখ, দুনিয়া যখন থাকবো না তখন অন্তত বলিস রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। এই সেই মা, বরিশালের মায়েরা, পৃথিবীতে অনেক মায়েদেরকে আমি দেখছি, সারা পৃথিবীর অনেক দেশ আল্লাহ আমাকে নিয়েছেন, কিন্তু বরিশালের মায়েদের মতো মা আমি আর কোথাও পাই না। এত মায়া, সুবহানাল্লাহ। যেমন দিনদার ফরেজগার আল্লাহওয়ালা, কারণ বরিশালে অনেক আল্লাহ ঘুমায় আছে, কোন আলহামদুলিল্লাহ। নদ নদী আর খাল পুহুরে, নদ নদী আর খাল পুহুরে, দশটা মগো ভাই, হেয়া লেগা কম তাহাজা লংসে ভারি যায়, ওকে তু হেয়া লেগা কম তাহাজা লংসে ভারি যায়। নদ নদী আর খাল পুহুরে, দশটা মগো ভাই, হেয়া লেগা কম তাহাজা লংসে ভারি যায়, মনু হেয়া লেগা কম তাহাজা লংসে ভারি যায়। আলেম ভরা মুকামিয়া আছে চরমনাই, একসের আলেম শশীনাথে কমে গেলে পাই, ঠিক না? আলেম ভরা মুকামিয়া আছে চরমনাই, একসের আলেম শশীনাথে কমে গেলে পাই। সাইদির মতো এমন আলেম, সাইদির মতো এমন আলেম বাংলাদেশে নাই, ঠিক না? হেয়া লেগা কম তাহাজা লংসে ভারি যায়, হেয়া লেগা কম তাহাজা লংসে ভারি যায়। বাংলাদেশে মানে মগো রাজ্য মানুষ, কোথাকুতি বাঁচলে পরে পেছনে পায় ভয়, ঠিক না? বাংলাদেশে মানে মগো রাজ্য মানুষ, কোথাকুতি বাঁচলে পরে পেছনে পায় ভয়। সাইদি সাহেবের নাম না কইলে, শেরে বাংলার নাম না কইলে মগো সেনা দায়, ঠিক না? হেয়া লেগা কম তাহাজা লংসে ভারি যায়, ওকে তু হেয়া লেগা কম তাহাজা লংসে ভারি যায়। নদ নদী আর খাল পুহুরে, নদ নদী আর খাল পুহুরে, দশটা মগো ভাই, হেয়া লেগা কম তাহাজা লংসে ভারি যায়, হেয়া লেগা কম তাহাজা লংসে ভারি যায়, হেয়া লেগা কম তাহাজা লংসে ভারি যায়। লিল্লাহি তাকবীর। এখন অবশ্য আপনাদের লঞ্চ লাগলে ডাইরেক্ট বাস চলে আসে, তবে লঞ্চে যে আরাম, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ বল। আর যিনি আলহামদুলিল্লাহ করেন না মনে হয় লঞ্চে চড়েন নাই, নাকি? এটি জোরে করেন না আলহামদুলিল্লাহ। দোতলা বা তিনতলা লঞ্চ, ওরে বাবা, দেখলেই মনে হয় কিছু নাই শেষ। আর কেবিনে বৈশা, আরে সুবহানাল্লাহ, তাজা ইলিশ মাছ ভাজে আর কি চচ্চড়ি ডাল, আর যদি লগে একটু কি শুকনো মরিচ যদি মাশাআল্লাহ দেয়, এ কথাটা ঠিক কিনা? প্লেনে যায়নি, অনেক করছি জীবনে, বহু, এরকম আরাম নাই। আপনার বাসে, প্লেনে, বিমানে কোনো কিছুতে আরাম নাই, যত আরাম হচ্ছে আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক বরিশালের মর্যাদা আরো বাড়াই দিই বলে আমি, বরিশালে যত আলেম ওলামা মারা গিয়েছেন আল্লাহ সবাইকে কবুল করো বলে আমি, বরিশালে মা বোন যারা আছে আল্লাহ তাদের মর্যাদা বাড়ায় বলে আমি। যে কথা বলতেছিলাম সেটা হলো মা, মাগো আপনি তো আত্মীয়ার মতো হয়ে যান, খুশি হবেন কি? আমার ভাইয়ারা, আমার মায়েরা, আল্লাহ নবী বলে আমার মায়ের পেটটা হলো একটা জান্নাতের টুকরা, জোরে বলুন সুবহানাল্লাহ। যেই মা দিনদার, নামাজ পরেজগার, আল্লাহওয়ালা, যেই মা নবীর সুন্নাত অনুযায়ী 24 ঘন্টা চলে তাসবিহ পড়ে, দোয়া পড়ে, ওযুর মধ্যে থাকে, আল্লাহ নবী বলে ওই মায়ের পেটে আল্লাহওয়ালা সন্তান দিয়ে দেন কে? কিন্তু আজ সমাজে তাকায় দেখেন,
আমার মায়ের পর্দা ঠিক নাই, ওযু ঠিক নাই, নামাজ ঠিক নাই, গোসল ঠিক নাই, আছে না নাই? আরে মা যখন সন্তান ডেলিভারি হয়, আগে 8টা 10টা ছেলে মেয়ে হতো, তারপরও সিজার লাগতো। কিন্তু আজ আপনি দেখবেন একটা হয়, তাও ফাটতেছে, একটা জীবন শেষ, আছে না নাই? আমার মায়েরা সেই জন্য বলি, মা আপনি রাস্তাঘাটে বের যদি হতেই হয়, বের হওয়ার দরকার নেই, যদি হওয়া লাগে পর্দা করেন, খুশি হবেন কে? আমার মা যদি দিনদার হয়, পরেশগার হয়, আল্লাহওয়ালা যদি হয়, আল্লাহওয়ালা সন্তান দিবেন। আর যদি দিনদার পরেশগার আল্লাহওয়ালা যদি না হয়, তাহলে গায়িকা নায়িকা নর্তকীদের মতো সন্তান দিবে। কতক্ষণ ঠিক কিনা? এই জন্য মা আমার 4টি আমল করবে, 5 ওয়াক্ত নামাজ পড়বে, রমজান মাস রোজা রাখবে, স্বামীর খেদমত করবে, আর নিজের সতীত্ব পর্দা রক্ষা করবে। আল্লাহ পাক হাবিব বলেন, মরতে দেরি হবে, জান্নাতে যেতে দেরি হবে না। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাত ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুম يخرجونهم من النور إلى الظلمات أولئك أصحاب النار. أولئك أصحاب النار هم فيها خالدون. আমার ভাইয়ারা, কোরআনের মাহফিল আমরা আল্লাহর কাছে সাহায্য চাই, মাহফিল তুমি কবুল করো, বলে আমিন। আল্লাহ নবী বলেন, মান আহইয়া সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাত। আমার ভাইরা বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ইবাদত করার জন্য বললেন। আপনি 24 ঘন্টা যদি আল্লাহ নবীর মহব্বতে সুন্নাত আমল করতে পারেন, আল্লাহ পাক বলেন, আমি আল্লাহ পাক তোমার গুনাহ মাফ করে জান্নাত দিয়ে দিব। কান সুবহানাল্লাহ। আমি ঘরে ঢুকতেছি, সালাম দিব, খুশি হবেন কে? ঘর থেকে বের হলাম, সালাম দিয়ে বের হবো, বরকত দিবেন কে? আপনি যখন মসজিদে ঢুকলেন, ডান পা দিয়া দোয়া করেন, আল্লাহুম্মা ফতাহ লি আবওয়াবা রাহমাতিক, খুশি হবে। আপনি বাম পা দিয়ে বার হন, দোয়া পড়েন, খুশি হবেন কে? আপনি যখন বাথরুমে যান, ডান পা দিয়ে দোয়া পড়েন, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। আছে না নাই? কিছু লোক আছে না নাই? ঘুম থেকে উঠে আসে, কিছু যায় মসজিদে, আর কিছু টানতে টানতে যায় বাথরুমে। ঘুমের ঘরে কি বলছেন না বলছেন, কোন পাও দেবে আগে, ডাইন পাও না বাবা, যা আল্লাহ বলছে ডাইন পাও দিয়া ঘুমের দোয়া রাখে দি, যা আছে না নাই? আমার ভাইয়ারা, ধূমপান হারাম, খবরদার। আত-তাদখিনু হারামান শারঈয়ান। আপনি ধূমপান করবেন, হারাম খাবেন, খবরদার। হারাম খাওয়া যাবে? আর যারা বললেন না, তারা মনে হয় খায় নাকি? ধূমপান করা যাবে? আরো আজকে বলেন, যাবে? এই মসজিদে যে ধূমপান করে ঢোকে, যেখানে সেজদা দেয়, ফজরের সেজদা দেয়, এশার সময় দেয়, ওই জায়গায় তারপরে বন্ধ দেয়। কোন ধূমপান বিড়ি করাইছিল রে? কি এরকম লোক আছে না নাই? খবরদার, খবরদার। হারাম কাজ করা যাবে? আমার ভাইরা, সুন্নাতের আমল করবেন, হালাল খাবেন, হারাম বর্জন করবেন। আমার আল্লাহ নবী যেভাবে শিখায় গিয়েছেন, ওযুর মধ্যে থাকবেন। বিশ্বনবী বলেন, যে ব্যক্তি রাতের বেলা ওযু করে ঘুমাবে, আল্লাহ নবী বলেন, আল্লাহ রাব্বুল আলামিন রাতের বেলা 2 জন ফেরেশতা দিয়ে দেন,
সকাল পর্যন্ত দোয়া করে, আল্লাহ ওই যে অজুকারী কিংবা অজুকারিনী, আল্লাহ তুমি তাদেরকে মাফ করে দাও। আমার ভাইরা জবানটাকে চালু রাখবেন, সুবহানাল্লাহ খান। কয় হুজুর কি দিয়া চালু রাখবো? কিছু না পাইলে গান গান আছে না নাই? আমার ভাইরা খবরদার, গান শুনবেন, গজব নাজিল করবে কে? এমন এমন রোগ বের হয়ে যাবে। আল্লাহ পাকের হাবিব বলেন, যেই সমাজ অশ্লীলতা ফায়সা গান বাজনায় ভরে যাবে, ওই সমাজে নতুন নতুন গজব দিবেন তিনি কে? এই জন্য আমার ভাইরা জবানটাকে চালু রাখেন, জিকির করেন, তাসবিহ পড়েন। আল্লাহ পাক বলেন, উযকুরুল্লাহ কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম, দাঁড়ানো আছো, বসা আছো, সর্বাবস্থায় জিকির করবা কার? কিন্তু আপনি এমন ভাবে জিকির করলেন, মসজিদ ফাইটা, ঘুম টুম সব নষ্ট হয়ে গেছে, আছে না নাই? জিকির করেন আজকে খাপিয়া, আল্লাহকে স্মরণ করেন, আল্লাহর ভয় ভয় কাদের, খুশি হবেন কে? আমার ভাইরা জবানটাকে চালু রাখেন। আল্লাহ নবীর সামনে সাহাবী বসা, নবীজি দুনিয়া থেকে বিদায় নিয়ে যাচ্ছেন। সাহাবীকে বললেন, ওগো আল্লাহর নবীর সাহাবী, তোমার কি কিছু পাওনা চাওয়া পাওনা আছে নাকি? আমি দুনিয়া থেকে চলে যাব। আল্লাহ নবীকে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি দোয়া করেন আমি যেন জান্নাতে আপনার পাশে থাকতে পারি। আল্লাহ নবী বলেন, তোমার জবানটাকে তুমি সব সময় হেফাজত করবা, জবানে জিকির করবা, আর তুমি সিজদা দিবা। যত সিজদা দিবা, কিয়ামতের দিন আমার সাথে জান্নাতে থাকবে। কোন সুবহানাল্লাহ। আল্লাহ নবীর স্ত্রী জয়নাব রাদিয়াল্লাহু তাআলা, নবীজি ইন্তেকালের সময় জয়নাব বললেন, রাসূলুল্লাহ, আমাকে কিছু দোয়া শিখায় দেন, আমি বুড়ি মানুষ, কি করব আপনার ইন্তেকালের পর? আল্লাহ নবী শিখায় দিলেন, জয়নাব তুমি পড়বে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আল্লাহ নবী দোয়া শিখালেন, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ নবী শিখালেন, সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ। দোয়াগুলো পড়বেন, খুশি হবেন কে? আমার ভাইরা, সেই জন্য বেশি বেশি দোয়া করব ইনশাআল্লাহ। জবানটাকে চালু রাখবো, মিথ্যা কথা ছেড়ে দেব, সব সময় আল্লাহকে স্মরণ রাখবো, বরকত দিবে। আর বাচ্চাদেরকে মহব্বত করবেন, ভালোবাসবেন ইনশাআল্লাহ। কারণ বাচ্চারাও আমাদের সমাজের। আমি আজকে আবুল কালাম আজাদ আজহারি আছি, আমি আগামী দিনে থাকবো না, এই চেয়ারটা থাকবে বাচ্চাদের। আজকে সুমন সাহেব আছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ে, আগামী দিনে উনি থাকবেন না, এই বাচ্চারাই বড় হওয়া ওই জায়গায় থাকবে, ঠিক কিনা? এই জন্য বাচ্চাদের সাথে মহব্বত করবেন, ভালোবাসবেন, বরকত দিবে। কিন্তু বাচ্চারা যখন মসজিদে যায়, দূর দূর করে দাঁড়ায়, কি আছে না নাই? খবরদার, খবরদার, এটা করবেন না। আমার ভাইয়েরা, আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন, নবীকে ভালোবাসার সবচেয়ে বড় উদাহরণ হলো 24টা ঘন্টা আল্লাহ নবী যেইভাবে আমল করেছেন ওইভাবে করবেন। একজন আদর্শ স্বামী, একজন আদর্শ শিক্ষক, একজন আদর্শ মানুষ, একজন আদর্শ নারী, একজন আদর্শ বাবা হবেন যদি হতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবীকে ভালোবাসবা। আল্লাহ নবী রব্বুল আলামিন ওই নবীর মাধ্যমে জান্নাত দিয়ে দিবেন। কোন সুবহানাল্লাহ। আল্লাহ তোমার কাছে বলে আমাদের সবাইকে রাসূলের হাতে হাত রেখে তার মহব্বতে জান্নাতে যাওয়ার তৌফিক দাও, বলে আমিন। আর একটু জোরে বলেন না আমিন। অনেক রাত হয়ে গেল, 11:30 বেজে গেল, কোন ফাঁকে আল্লাহ কয় হুজুর ফেরাউন কয় কিছু বলেন, বলবো ইনশাআল্লাহ। আমার ভাইরা অনেক কষ্ট করে আসছেন, অনেক দূর দূরান্ত থেকে আসছেন, আমরা আল্লাহর কাছে সাহায্য চাই, আমরা দোয়া করব। দোয়া করার আগে আমরা একটু কিছু কথা শুনবো, বিশেষ করে আজকে আমাদের প্রধান অতিথি ভাই, আমার ভাই থেকে একটু কথা শুনুন, সভাপতি আছেন, একটু কথা শুনেন। আপনারা কেউ নড়বেন না, ওয়াদা দিচ্ছেন কিন্তু মোনাজাত করে যাবেন। এতক্ষণ মাশাআল্লাহ সবাই মনোযোগ দিয়ে শুনছেন, আর 2 মিনিট বসতে তো কিছু হবে না। 2-1 যারা উঠতেছেন মনে হয় ডায়াবেটিসের রোগী নাকি, খুব বেশি জোরে না ওঠা দরকার। ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল আর মঞ্জুর করে, বলি আমিন। আল্লাহ মাহফিলটাকে বরকতময় করে দিক, বলি আমিন। আমার ভাই অনেক কষ্ট করে আনোয়ারুল তাহফিজুল কোরআন নুরানি ক্যাডেট মাদ্রাসা
অনেক কষ্ট করেছেন, অনেক ছাত্রও হয়েছে আলহামদুলিল্লাহ, প্রায় 175 জন হয় নাকি? মাশাআল্লাহ, দোয়া করি আল্লাহ পাক আরো ছাত্র বাড়িয়ে দিক। এটা একটা কোরআনের বাগান, আল্লাহ এই কোরআন বাগানকে জান্নাতে যাওয়ার একটা ওসিলা বানিয়ে দিক বলে আমি। আপনারা অনেকেই সাহায্য করতেছেন, মাশাআল্লাহ, আরো করবেন ইনশাআল্লাহ। তো ভাইয়ের মনে হয় একটা